তো হ্যালো গাইস, আজকে আমরা বানাতে চলেছি চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারি বানাতে গেলে তো আমি এই সাইজের চিংড়ি নিয়ে এসেছি। আপনারা পারলে বড় সাইজের চিংড়ি নেবেন, অসুবিধে। তো আজকে চিংড়ি মালাইকারি বানাতে গেলে কি কি লাগে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো চিংড়িটা প্রথমে আমরা ধুয়ে সাফ করে নিয়েছি। তারপর চিংড়ি মালাইকারি বানাতে গেলে আমাদের ম্যারিনেশন করতে হবে সল্ট, তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমরাকে ভালো করে মিক্স করব। দেখো ম্যারিনেশন হয়ে গেছে। এটা আমরা জাস্ট 15 মিনিট রেখে দেবো, যাতে ম্যারিনেশনটা ভালো করে সল্টগুলো ভেতরে ঢুকে যায়। মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে আমরা রাখবো কাজু, সাদা সর্ষে, আপনাদের কাছে থাকলে লাল সর্ষেও অ্যাড করতে পারে, না হলে সাদা সর্ষেতেই ভালো হয়। আমি অল্প একটু সাদা সর্ষে লাল সর্ষে দুটো দিয়েছি। তো দুটো দিয়ে এখন এটাকে দেবো, পেঁয়াজ অ্যাড করবো একটু, যাতে গ্রেভিটা ভালো হয়। তো আমরা পেঁয়াজটাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। চলো বন্ধুরা, আমরা চিংড়ি মাছের মালাইকারির জন্য চিংড়ি মাছ ম্যারিনেশন করে দিলাম। তো প্রথমে প্যান বসিয়ে নিয়েছি, সেইতে দেবো তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, তো তারপরে চিংড়ি মাছ করা আস্তে আস্তে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এক সাইডে হয়ে গেছে, এক সাইডে পাল্টে যাচ্ছি। এরকম করে ভেজে নেব, যাতে চিংড়ি মাছের যে স্মেলটা থাকে সেটা যেন অসুবিধা হয়। একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগবে, কিন্তু ঘরোয়া হলে আপনাদের রেখে দিয়েছি বানিয়ে, এরকমভাবে ঘরে তো যেভাবে বানাতে পারবে। তো এই জন্য তো রেডি হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে তুলে সাইডে রেখে দেবো, দিয়ে ঠিক মধ্যে মালাই করে দিয়ে সেটা বানাবো। আগে থেকে আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছিল, এখন আদা রসুন পেস্টটা ঢালবো। এই অ্যাড করলে আদা রসুন পেস্ট ভালো করে একটু সতে করে নেবো, যাতে গন্ধটা ভালো করে নিয়ে যায়। তো আদা রসুনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সতে হয়ে গেছে। এবার আমরা অ্যাড করবো যে কাজু পেস্টটা করেছিলাম, সেইটা অ্যাড করবো। বন্ধুরা দেখুন, আমি আগে মিক্সারে কাজু পেস্টটা করে দিয়েছি, আপনাদের দেখিয়েছি ঢেলে। তো সেইটা এখন অ্যাড করবো। চলো অ্যাড করে দিয়েছি, একটু ভালো করে পাঠিয়ে নিতে হবে এটাকে। এবার অ্যাড করবো একটু সল্ট, হলদি পাউডার, মির্চি পাউডার, জিরা পাউডার অ্যাড করবো আমি। আপনারা দেখতে পাচ্ছেন ফুটছে। সল্ট, হলদি পাউডার, মির্চি পাউডার, জিরা পাউডার, তারপরে ভালো করে মশলাটা মাখিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হয়ে এসছে। ওকে, এতে আমি অ্যাড করবো গুঁড়ো দুধে,
মিক্সিয়া আর ঢেলে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারেন, কোকোনাট পাউডারও দিতে পারেন। তো কোকোনাট পাউডার তো বাড়িতে সবসময় পাওয়া যাবে না, তো তার জন্য গুঁড়ো দুধে ভালো। দেখতে পাচ্ছেন মালাইকারি। কেউ যদি স্পাইসি খেতে চান তো গ্রিন চিলি অ্যাড করতে পারেন। আমি স্পাইসি খাই না, তো আমার জন্য স্পাইসি ভালো না, তো আমি সেই জন্য দিইনি, ওটা অ্যাড করিনি। দেখতে পাচ্ছেন, এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো এতে। দেখতে পাচ্ছেন এতে বাস জাস্ট 3 से 4 মিনিট পাকবে। তারপরে আমরা এতে হালকা সা দই অ্যাড করবো, তাতে ফ্লেভার খেতে খুব ভালো লাগবে, সেই জন্য আমরা একটু দই অ্যাড করবো। তো ওটাকে এখন 3 মিনিট ফুটুক, তারপরে পাকার পরে আমরা দইটা অ্যাড করবো। তো বন্ধুরা দেখো 4 মিনিট হয়ে গেছে, দইটা হয়ে গেছে। এবারে আমি অ্যাড করলাম দই, ভালো করে নেড়ে দেবো। দেখতে পাচ্ছেন, এবারে একে 2 মিনিট পাকিয়ে ঘি দিয়ে আমরা তুলে নেব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার আমরা এতে অ্যাড করবো ঘি। ঘিটা অ্যাড করার পরে আমরা তুলে নেব, গ্যাস বন্ধ করে তুলে নেব। কড়াই আছে ঘিটা, এবার আমরা একটু করে ভালো করে মিক্স করে দেবো। কিছুক্ষণ পরে এটা একটু গাঢ় হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে সফট করে